আজ সারাদিন কাজ করে যা টাকা পেলাম তা দিয়ে বাসা ভাড়া আগেই দিতে হবে, বুঝতে পারছো? বুঝি, তবুও মেয়েটা চুপ করে কষ্ট সহ্য করে, কোনো অনুভব করে না দেখে অনেক দুঃখ লাগে, অনেক মন খারাপ হয়, কিন্তু কোনো অভিযোগ করে না। আম্মু আমি ঠিক আছি, শুধু মাঝে মাঝে একটু মন খারাপ হয়। আমি তো বুঝি তোমাদের দুঃখ, কিন্তু আমার তো আর কিছু করার নেই, আমাদের পরিস্থিতি এরকম যে। আমি বাহিরে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। আচ্ছা, আমি তাহলে চলে যদি কোনো কাজ পাই। যাও, সাবধানে, এখন কাজের অভাবে বাজারে জিনিসের যা দাম বেড়েছে কি আর বলবো। আগুন, সব আগুন, কে জানে কখন সব ঠিক হবে। আর গ্রামের মহাজন থেকে টাকা নিয়েছি যে সেগুলো ফেরত দেওয়া হয় নাই। এখন যদি কাজ না পাই তাহলে সেগুলো কিভাবে ফেরত দেবো? আর বাড়ি ভাড়া, মেয়ের পড়াশোনা সব কিভাবে? মা, আমি পড়াশোনা করে একজন ভালো মানুষ হতে চাই, আর আমাদের সাবধানে চলাফেরা এবং থাকা উচিত। বর্তমান সমাজ এবং পরিবেশের যা পরিস্থিতি, আমাদের মেয়েদের পড়াশুনো করে নিজেদের পরিবারের পাশে দাঁড়ানো উচিত এবং সমাজকে দেখিয়ে দেওয়া উচিত যে মেয়েরা কোনো অংশে কম নয়। বর্তমানে মেয়েদের যেভাবে হেনস্থা করা হচ্ছে, তাই আমি মনে করি আমাদের সব মেয়েদের একই রকম করে চলা উচিত। ঠিক বলেছি না মা? আর আমি মনে করি সব পরিবারের উচিত মেয়েদের পড়াশোনা এবং সব বিষয়ে সাহায্য সহযোগিতা করা এবং তাদের মনে সাহস জোগানো।